আসিতেছে মোহব্বতের আলু নিবেদিত, বারাকা বাইটস প্রযোজিত কাশ্মীরি আলুর দম দম। 1/4 কাপ কাজু বাদাম আর 3টা শুকনা মরিচ একসাথে পেস্ট করে নিলাম। তারপর 1 টেবিল চামচ ফেনেল সিডস অর্থাৎ মৌরি শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিলাম। এখন নিয়ে নিলাম আলু। এখানে 1 কেজির একটু কম আলু আছে। আপনার শাশুড়ি যেমন প্রতিদিন আপনাকে কাঁচান দেয়, ঠিক সেরকম ভাবে কাঁটা চামচ দিয়ে একটা একটা করে আলু নিয়ে আচ্ছা মতো কেটে নিতে হবে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সরিষার তেল গরম হলে ফেনা ফেনা হয়ে যায়, তাই আমি সরিষার তেলের সাথে সামান্য পরিমাণ সয়াবিন তেল মিক্স করে দিয়েছি। আপনি চাইলে পুরোটাও সরিষার তেলে করতে পারেন। আলুগুলো মিডিয়াম হিটে আমরা 50% পর্যন্ত কুক করে নেব। একটা বাটিতে 1.5 কাপ ফেটানো টক দই নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ শুকনা মরিচ, 1 চা চামচ হলুদ, গুঁড়া করা মৌরি, 1 টেবিল চামচ ভর্তি করে কাশ্মীরি লাল মির্চ আর ধনিয়া গুঁড়া। সব মশলা টক দইয়ে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। এবার আমাদের সেই ভাজা আলুগুলোকে আমরা দ্বিতীয়বার ভেজে নেব। আলুর স্কিনটা একটু ক্রিস্পি হয়ে আসবে, এমন অবস্থায় আমরা আলুগুলো উঠিয়ে নেব। এ পর্যায়ে আলু 70% পর্যন্ত কুক হয়ে যাবে আর আলুর গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন আলু ভাজা তেলটা একটা প্যানে নিয়ে নিলাম। একটা তেজপাতা, 1/2 চা চামচ শাহি জিরা, 2টো কালো এলাচ, 4টা ছোট এলাচ, 3টা লবঙ্গ, 1 চিমটি মৌরি আর সামান্য দারচিনি তেলে ফোড়ন দিয়ে নেব। এবার দিয়ে দেব চপড জিঞ্জার অর্থাৎ কুচনো আদা। আদাটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেব কাজু আর মরিচের পেস্ট। সবকিছু কয়েক মিনিট ভালো মতো ভেজে নেব। তারপর অ্যাড করে দেব টক দইয়ের সেই মিশ্রণটা। টক দইয়ের পানি টেনে আসলে এতে দিয়ে দেব ভাজা আলুগুলো। এবার আলুর সাথে সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে আলুর উপর তেল উঠে আসলে এতে দিয়ে দেব পানি। পানিতে বলক উঠলে ঢেকে দেব আর মিডিয়াম হিটে রান্না করব একটানা 20 মিনিট। মাঝে মধ্যে ঢাকনি উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে আর প্রয়োজন পড়লে একটু পানি অ্যাড করতে হবে। আমি নিজেও একটু পানি অ্যাড করেছিলাম। আলুগুলোর মধ্যে মশলা ঢুকে ফুলে এরকম তুপতুপ করবে, যেন এক একটা রসগোল্লা। এবার আলুর দমের উপর একটু সরিষার তেল দিয়ে আরো 2-1 মিনিট রান্না করব। সব শেষে একটু কাসুরি মেথি আর ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। হ্যাঁ, ঠিক এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন কাশ্মীরি আলুর দম দম। এই কাশ্মীরি আলুর দম আপনারা একবার খাইবেন তো বারবার চাইবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে বারাকা বাইটসের সাথেই থাকুন।